আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো মজাদার স্বাদের প্রন চপ। আপনাদের খেতে খুবই টেস্টি একটা রেসিপি, আর আপনি চাইলে এটা সংরক্ষণও করতে পারবেন তৈরি করে রেখে। চলুন দেখিনি এই রেসিপিটা কিভাবে তৈরি করব। ভিউয়ার্স, এখানে আমি 8টা মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। এবার এর সাথে সামান্য পরিমাণ হলুদ আর হাফ টি স্পুন লবণ দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব, যাতে করে হলুদ আর লবণটা মাছের সাথে মিশে যায়। চিংড়িগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো করে মেখে নিয়েছি। আমি কিন্তু চিংড়ির উপরের খোসাটা ফেলে নিয়েছি, জাস্ট এতটুকু রেখেছি, লেজের অংশটা। আপনি যদি মনে করেন যে না এই অংশটা রাখবেন না, সেক্ষেত্রে আপনি ফেলে দিতে পারেন। জাস্ট আমি সৌন্দর্যের জন্যই রেখেছি। মাখানো হয়ে গেছে। এবার এরকম যে টুথপিক আছে, আমি টুথপিকে চিংড়িগুলো গেঁথে নেব, যাতে করে এগুলো যখন আমি ভাজবো এগুলো একটু ছোট বা বাঁকা বাঁকা না হয়ে যায়, বাঁকা দেখা না যায়। বাঁকা হয়ে গেলে আমার চপটা বানাতে অসুবিধা হবে, যার কারণে আমি সোজা রাখার জন্য চিংড়িগুলোকে জাস্ট এভাবে এখান থেকে একটু টুথপিক দিয়ে গেঁথে নেবেন। জাস্ট খাওয়ার সময় পিকটা সরিয়ে নিলে হবে। দেখতে পাচ্ছেন এরকম সোজা হয়ে যাবে চিংড়িটা। যখন আমরা ভাজবো তখন আর এটা বাঁকা হয়ে যাবে না। তো আমি সবগুলো চিংড়ি এভাবে টুথপিক দিয়ে গেঁথে নিচ্ছি। আমি আরেকটা চিংড়ি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। খুবই ইজি, জাস্ট যে কোনো এক পাশ থেকে আপনি টুথপিকটা পুশ করলেই হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেল। আমি সবগুলো চিংড়ি গেঁথে নিচ্ছি। সবগুলো চিংড়ি আমার গাঁথা হয়ে গেছে। এবার এগুলো আমি ভাজার প্রসেসে নিয়ে যাচ্ছি। আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম রাখবো। আমি সবগুলো চিংড়ি দিয়ে দিয়েছি এবং এপিট ওপিট করে চিংড়িগুলোকে ভেজে নেব, যাতে দুই পিঠটাই খুব ভালোভাবে ভাজা হয়। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। চিংড়িগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মাঝে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। বড় সাইজের একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি মিহিভাবে। এবার এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর সাথে আমি চিংড়িগুলো দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে চিংড়িটা সিদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, চিংড়িটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। একদম আমি শুকিয়ে ফেলেছি পানিটা। এবার এই তেলটাকে আমি একটু এভাবে ছেঁকে নেব। জাস্ট পেঁয়াজটা আর চিংড়িটা আমি নিয়ে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আমি এখানে আলু নিয়েছি সেদ্ধ করে। এবার এর সাথে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব, ধনেপাতা কুচি, আর যে চিংড়ি ভাজা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি এটার সাথে মেখে নেব। এতে করে আলুর যে টেস্টটা সেটাও ভালো আসবে এবং চিংড়ির একটা সুন্দর স্মেল আসবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা চিংড়ি নিয়েছি আমি, চিংড়িতে এই আলুগুলো দিয়ে কোট করে নেব। যেভাবে আমরা আলুর চপ বানাই, জাস্ট চিংড়িটা ঢেকে দেবো আলুটা দিয়ে, যাতে পুরো লেজের এই অংশটুকু ছাড়া পুরো চিংড়িটা যাতে ঢাকা হয়, এমনভাবে ঢাকতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন জাস্ট এইভাবে সবগুলোকে আমি কোট করে নিচ্ছি। সবগুলো চিংড়ি আমি কোটিং করে নিয়েছি। এবার এখানে আমি একটা ডিম ফেটে নিচ্ছি। এবার চিংড়িগুলোকে আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এভাবে করে ব্রেড ক্রামে দিয়ে দিব। শুকনো হাতে দিবেন, এতে করে ব্রেড ক্রামটা ওয়েস্ট হবে কম। জাস্ট এইভাবে আমি সবগুলো
কোট করে নিচ্ছি আবার। এবার চিংড়িগুলোকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, মিডিয়াম হিট হয়েছে। এর মাঝে আমি দিয়ে দিব এবার চিংড়িগুলো। যেহেতু আমার সব কিছুই সেদ্ধ করা, জাস্ট আমি উপরটা ব্রাউন করে ভেজে নেব। চিংড়িটাও আমার ভালোভাবে কুক করা, আলুটাও, সো আমার বেশিক্ষণ লাগবে না এটা কুক করতে। উপরটা ব্রাউন হলে আমি নামিয়ে নেব। দুপাশটা আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার সবগুলো প্রন চপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে আমি তুলে কিচেন টাওয়ালে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের প্রন চপ, চিংড়ি চপ। আর খেতে কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।